আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, অডিয়েন্স, গার্ডিয়ানস সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও শুভকামনা। আমরা এর আগে পর্বে আমরা জেনেছি ডিরেক্ট নেরেশনকে ইনডিরেক্ট নেরেশনে পরিবর্তন করতে গেলে নেরেশন তিনটি নিয়ম মেনে চলে। কি কি নিয়ম? এক, ভার্ব প্রনাউন বা পার্সনের পরিবর্তন হয়। দুই, ভার্বের টেন্সের পরিবর্তন হয়। তিন, ওয়ার্ড বা ফ্রেজগুলি দ্রুতগ্রস্ত ওয়ার্ড বা ফ্রেজে পরিবর্তন হয়। আজকে আমরা উদাহরণ দিয়ে দেখাচ্ছি কিভাবে পরিবর্তন হয়, সেটা ভালোভাবে বুঝিয়ে দেব। সুতরাং সকলকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্লাস অত্যন্ত ছোট ছোট, সুতরাং সকলের প্রতি অনুরোধ রইল একটার পর একটা আপনারা সার্চ করে করে দেখবেন এবং সেখানে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে আমার সহযোগিতা হবে এবং আমার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আপনারা হচ্ছেন আমার অনুপ্রেরণা, আমার উৎস। সুতরাং আপনাদেরকে এই সাপোর্টটা দিতে হবে। সবাই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে দেখেন, নাম্বার ওয়ান, হি সেড টু মি আই এম গোয়িং টু স্কুল টুডে। তাহলে দেখেন এখানে নাম্বার ওয়ান, এই যে এখানে একটা ডাইরেক্ট নেরেশন আর ইনডাইরেক্ট নেরেশন। হি সেড টু মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল দ্যাট ডে। ধন্যবাদ। এর আগে আমরা প্রথমে জেনেছি যে ডাইরেক্ট নেরেশনের দুটি অংশ, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। যে ভার্ব দিয়ে ডাইরেক্ট নেরেশনের সূচনা করা হয় তা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং ডাইরেক্ট নেরেশনের বক্তার কথাকে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়, এটাকে বলে রিপোর্টেড স্পিচ। আচ্ছা, ওকে, আমরা সেটা জানি। এখন দেখেন রিপোর্টিং ভার্বে এখানে সেট ফার্স্ট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচ ফার্স্ট টেন্স হবে। এটা হলো ভার্বের টেন্সের পরিবর্তন। যেমন হয়েছে কিরকম দেখেন, হি সেড টু মি, সে আমাকে বললো, আই এম গোয়িং টু স্কুল টুডে, টুডে, আজ আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা, এখন ইন্ডিগনেশন কি হলো, হি সেড টু মি দ্যাট, তাহলে সেড ভার্বে পরিবর্তন করলাম না, কমার জন্য হলো দ্যাট, হি সেড টু মি দ্যাট। এই যে আইটিয়া যদি ডাইরেকশনের রিপোর্টিং স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, তাহলে উহা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার পারসন অনুসারে পরিবর্তন হবে। তাহলে সে নিজেকে আমি বলছি, তাহলে সে আমাকে বললো আই এম গোয়িং টু স্কুল টুডে, এই কথাটা তার কথা। এখন আমি আমার বাসায় এটা বললাম, আমি এই ভার্বটা আনলাম, সেট ভার্বটা আমি আনলাম, সে আমাকে বললো, কিন্তু এটা হলো তার কথা, সে কথা। তাই আমি আমি এই আমিটা সে নিজেকে আমি বলছে, আমার কথা নয়। আমি এরকম বর্ণাকারী রিপোর্টার, আমি তার কথাকে বর্ণনা করছি। তো সবাই প্রশ্ন করবেন প্রয়োজন বোধে, আমাকে কমেন্টসে জানাবেন আপনারা বুঝেছেন কিনা, আমি বুঝাতে পেরেছি কিনা। ধন্যবাদ। তাহলে সে আমাকে বললো আই এম গোয়িং টু স্কুল টুডে, তাহলে এটা হলো বক্তার কথা, ডাইরেকশনের বক্তার কথা, হু ইনভার্টেড কমার ভিতরে আছে। তো এটা কার কথা? সে মানে তার কথা, আমি হলাম বর্ণাকারী, তাই আমি আমার ভাষায় বলতেছি। সে আমাকে বললো আমি আজ স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল টুডে। তাহলে এখন আমি আমার ভাষায় বর্ণনা করবো, এটা বর্ণনা করলাম, অর্থাৎ তার কথাকে বর্ণনা করার জন্য আমি একটা সে বার বাড়লাম, এবং সে বারটা ফার্স্ট টেন্সে আমি এখানে বর্ণনা করলাম। সে আমাকে বললো যে, তাহলে এখানে হি সেড টু মি দ্যাট, সে আমাকে বললো যে। আইডিয়া যদি সাবজেক্টে ফলো করে, ডাইরেক্ট নেশন যদি রিপোর্টিং স্পিচ, ডাইরেক্ট নেশন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তাহলে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, তাহলে এটা প্রনাউন বা পার্সনের পরিবর্তন হলো। আচ্ছা, রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয়, তাহলে রিপোর্টিং ফার্স্ট টেন্স হবে। যেমন এমটা হয়ে গেছে কি ওয়াজ, হির সাথে ওয়াজ, এটা হি হয়ে গেল, হির সাথে হলো হি ওয়াজ গোয়িং টু স্কুল। আর টুডে, আমি আসবো, টুডে হয়ে গেছে দ্যাট ডে, এটা নোট ওয়ার্ড বা ফ্রেজের পরিবর্তন হলো। তাহলে ডাইরেকশনকে ইন্টারন্যাশনাল পরিবর্তন করতে ন্যাশন কয়টা নিয়ম হচ্ছে? তিনটা নিয়ম। এক, প্রনাউন বা পার্সনের পরিবর্তন হলো, আইটা হি হলো, তাহলে এটা প্রনাউন বা পার্সনের পরিবর্তন হলো। দুই, ভার্বের টেন্সের পরিবর্তন হলো, যেমন এখানে এখানে ছিল এম, এখানে হয়ে গেছে ওয়াজ। কেন ভার্বের টেন্সের পরিবর্তন? যেহেতু রিপোর্টিং ফার্স্ট টেন্স, মনে রাখতে হবে যে ডাইরেকশনাল রিপোর্টিং যদি ফার্স্ট টেন্স হয়, তাহলে রিপোর্টিং ফার্স্ট টেন্স হবে। হ্যাঁ, এটা ভার্বের টেন্সের নিয়ম। এটা হলো ভার্বের নিয়ম আর কি। তিন কাজের পর্যন্ত এটা ভার্বের পরিবর্তন হয় বলছিলাম না। আরেকটা কথা, যদি রিপোর্টিং প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট রেফারেন্সে ভার্বের টেন্সে কোনো পরিবর্তন হবে না, সেটা আমি পরে উদাহরণ দিয়ে জানাবো, বুঝাবো আপনাদেরকে। ধন্যবাদ। এখন দেখেন এখানে একটা পরিবর্তন হলো। দুই দুই নম্বরে দেখেন ডাইরেক্ট নেরেশন, আমি সংক্ষেপে ডিরেক্ট নেরেশনকে সংক্ষেপে ডিএন লিখেছি, ডিরেক্ট নেরেশন। ওকে,
তাহলে হি সেড টু মি, 2 নাম্বার, নাম্বার 2, হি সেড টু মি ইউ উইল গো টু স্কুল টুমরো। সে আমাকে বললো তুমি আগামীকাল স্কুলে যাবে। সে আমাকে বললো তুমি আগামীকাল স্কুলে যাবে। আচ্ছা, এখন দেখেন এখানে রিপোর্টিং ভার্ব কোন টেন্স, রিপোর্টিং রেফারেন্স স্পিচের মধ্যে সাবজেক্ট কোন পার্সন সেকেন্ড পার্সন, সেকেন্ড থাকলে রিপোর্টিং ভার্ব অবজেক্টের পরিবর্তন হবে। সে তুমি বলতে সে আমাকে তুমি করে বলছে, তুমি আগামীকাল স্কুলে যাবে, সে আমাকে তুমি করে বলছে, তাহলে তুমি, এই তুমি মানে আমি, তাহলে সেকেন্ড পার্সন কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে। তাহলে প্রথম পার্সনের দুটো নিয়ম পাইলাম। এক, ডিরেক্ট নেশনে যদি রেফারেন্স স্পিচে যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে পরিবর্তন হবে। সাবজেক্ট অর্থাৎ ডাইরেক্ট নেশনে যদি রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। আর যদি ডাইরেক্ট নেশনে রিপোর্টিং রেফারেন্স কথা সেকেন্ড পার্সন থাকে তাহলে এটা অবজেক্টকে ফলো করবে। তাহলে এখানে ইউটা হয়ে গেছে আই, কি হয়ে গেল আই, উল্টো উড হলো কেন, রিপোর্টিং এর ফার্স্ট পার্সন সেকেন্ড, তাহলে এটা বারবার টেন্সের পরিবর্তন, আর আইটা হলো প্রনাউন পার্সনের পরিবর্তন। ওকে, আই গো টু স্কুল টুমরো, টুমরো হয়ে গেল দি নেক্সট ডে অথবা দি ফলোইং ডে, দি নেক্সট ডে হয়, দি ফলোইং ডে হয়। এগুলো আমি পরে আপনাদেরকে নিয়মগুলো অবশ্যই এক একটা করে আমি দেবো, এক একটা ছোট ছোট ভিডিও হবে, প্রত্যেকটা আমি ছোট ছোট করে দেবো, কারণ এখানে ডিল করা হচ্ছে। হ্যাঁ, বড় করে ভিডিও দেওয়া যাচ্ছে না, এটা অসুন্দর হয় এবং ফেসবুক থেকে কেটে দেয়। সুতরাং সেই কারণে রিলগুলো ছোট ছোট আকারে পড়ার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। এখন দেখেন তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন যে ইউটা অবজেক্টকে ফলো করলে, রিপোর্টিং অবজেক্ট মিকে ফলো করলে ইউটা আই হয়ে গেল। আচ্ছা, এরপর দেখেন উইল, এখানে চলে ইউ উইল, এখানে এখানে উইল হয়ে গেল উড, ডব্লিউ ইউএল ডি, উড ডব্লিউ ইউএল ডি, এখানে এল আছে একটা, সরি এখানে ইউএল ডি, উড। কেন উড হলো, এখানে রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্স হয় সেই কারণে দেয়ারফর হচ্ছে ফার্স্ট টেন্স হয়ে গেল। এরপর গো টু স্কুল, ঠিক আছে, টুমরো হলো দি নেক্সট, অর্থাৎ ওয়ার্ডটা দ্রুত ওয়ার্ডের পরিবর্তন হলো। কতগুলো সিস্টেম আছে, নিয়ম আছে, এগুলো আমাদের শিখতে হবে। কমান্ডে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। 3 নম্বরে চলে যাই এবার। রহিম সেড টু ইউ, রহিম তোমাকে বললো আই এম হ্যাপি টুডে, আমি আজ সুখী। থ্যাংক ইউ। তাহলে এখন দেখেন তো এখানে এখানে ফার্স্ট যদি রিপোর্টিং যে সাবজেক্ট ফার্স্ট পারসনে, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, তাহলে আইটা রহিমকে ফলো করবে। রহিম নিজেকে আই বলছে এখানে, রহিম, রহিম তোমাকে বললো আমি আজ সুখী, এই রহিমের কথা, তাহলে আই আছে সাবজেক্টকে ফলো করবে, তাহলে রহিম হয়ে গেল, রহিম মানে হি, হি উদিন ভাইটা রহিম মানে এটা হলো রহিম, হি দিয়ে বানানো হি। রহিম তোমাকে বললো আমি আজ সুখী, রহিম তোমাকে বলবে সে আজ সুখী, ঠিক আছে। রহিম এখন সে টু ইউ, এখানে এখানে সে টু ইউ না, আমি টোল লিখলাম, যদি সে বার অবজেক্ট থাকে, যদি ডাইরেক্ট নেশনে সে বার পরে অবজেক্ট থাকে, হ্যাঁ, তাহলে সেটা টেল বার হইয়া টোল হয়ে গেল, টোল হয়। আমি দুই রকম করলাম, অথবা রহিম সে টু ইউ লিখতে পারতাম, কিন্তু এখানে সে টু মি লিখছি, এখানে টোল দিয়ে দেখালাম আপনাদেরকে। অর্থাৎ সে বার যদি অবজেক্ট থাকে তাহলে সে বারটা টেল বার হতে হয়, অর্থাৎ সে থাকলে টেল হবে আর সে থাকলে টোল হবে। থ্যাংক ইউ। আরেকটা কথা, কমার জন্য এখানে ড্যাট হলো, সেগুলো আমরা কমান বুঝাবো কেন কমার জন্য ড্যাট হলো। ধন্যবাদ। এখন আমি এতটুকু বুঝাতে গেলে হয়তো বিরক্তির কারণ হতে পারে, সেই কারণে আমি বুঝাচ্ছি না, ধন্যবাদ, পরবর্তীতে এটা বুঝাবো। হ্যাঁ, তাহলে রহিমটা, তাহলে এখানে দেখেন এখানে ফার্স্ট পারসন আছে, সাবজেক্টকে ফলো করবো, রহিমকে ফলো করবো। ওকে, তাহলে রহিম, রহিম তোমাকে বললো আমি আর সুখী, রহিম রহিম তোমাকে বলো যে সে, আর এখন দেখেন আই এম হয়ে গেল ওয়াজ, এমটা হয়ে গেল ওয়াজ, অর্থাৎ এটা রহিম হয়ে গেল, রহিমের জন্য হি হলো, বের যে রহিম, এটা আমরা বুঝবো এটা রহিম। আর এখানে এমটা হয়ে গেল ওয়াজ, হির সাথে ওয়াজ হবে, হি ওয়াজ হ্যাপি টুডে হয়ে গেল দ্যাট ডে। তাহলে কি বুঝলাম আমরা, ডাইনেশনকে ইনডেগনেশনে পরিবর্তন করতে গেলে ন্যারেশন কত নিয়ম মেনে চলে, নিশ্চয় বলবেন 3টি নিয়ম মেনে চলে। এক, প্রনাউন বা পার্সনের পরিবর্তন, এই যে প্রনাউন বা পরিবর্তন হলো, এখানে 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 আই হয়ে গেল হি, প্রথম বাক্যে, দ্বিতীয় বাক্যে, দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে ইউ হয়ে গেল আই, এবং তৃতীয় সেন্টেন্সের মধ্যে আই হয়ে গেল হি, তাহলে প্রনাউন বা পার্সনের পরিবর্তন হলো। বারবার টেন্সের পরিবর্তন, যেমন এখানে এম ছিল ওয়াজ হয়ে গেছে, এখানে উইল ছিল উড হয়ে গেছে, আর এখানে এম আছে ওয়াজ হয়ে গেছে, বারবার টেন্সের পরিবর্তন। ওয়ার্ড বা ফ্রেজগুলি দ্রুত ওয়ার্ড বা ফ্রেজের পরিবর্তন হয়। তাহলে আমরা কি দেখছি, এখানে ছিল টুডে, টুডে হয়ে গেল দ্যাট ডে, ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স আছে টুমরো, এটা হলো দি নেক্সট ডে, নেক্সট ডে, এরপরে আছে টুডে, টুডে হলো দ্যাট ডে। ওকে, এরপর আরো নিয়ম আছে, স্টার্টে দি প্রিভিয়াস ডে হয়, টুডে দ্যাট ডে, স্টার্টে দি প্রিভিয়াস ডে বা দি ডে বিফোর, টুমরো দি নেক্সট ডে বা দি ফলোইং ডে হয়, ইত্যাদি ইত্যাদি, আরো আরো আছে অনেক, সো দাস হয়,
হাজার দাজার হ্যান্স ড্যান্স এগুলো হয়। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। তাহলে আজ এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ করছি, এবং আপনারা কি করবেন, পরবর্তী ভিডিও দেখবেন। এরপর আমি বিশদভাবে বারবার টেন্সের কিভাবে পরিবর্তন, সেই নিয়মগুলো কি কি, প্রণব পার্সনের নিয়মগুলো কি কি আমি বললাম আজকে, বারবার টেন্স কিভাবে কিভাবে পরিবর্তন হয় এই নিয়মগুলো কি কি, এবং ওয়ার্ড গুলা কোন কোন ওয়ার্ড গুলো কিভাবে পরিবর্তন হয়, কিভাবে হয়, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।